সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ, যেখানে বিএনপি, জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বক্তব্যে সবার কণ্ঠেই উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। সমালোচনা করেন সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতে সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে? কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা, অশান্তি, দারিদ্র, সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে। সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। বলেন, বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, এমনটা করলে ৫ আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। সেই রোডম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। বহুবার আসছি, আগে বলেছি, অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ঘর ফিরতে চাই। আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমরা যেটা অর্জন করেছি, রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এখনো পর্যন্ত গণহত্যার শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।